হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। আর আমি আজকে একটা তোমাদের সাথে কথা শেয়ার করতে এসেছি যে আমরা গেছিলাম এক সপ্তাহ আগে, মানে আগের সপ্তাহে আমরা গেছিলাম ঘুরতে পুরীতে, উড়িষ্যাতে গেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। MR জি জয়েন্ট, ওকে। তো আমি সেই পুরীতে আমরা যে ট্রাভেল করতে গেছিলাম 6 দিনের, তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভাবছিলাম আমি কয়দিন ধরে বলবো আর লাইভে আসবো। আর আমার ফেসবুক লাইভটাও হলো 2-3 মাস হয়ে গেছে, মানে 3 মাস কিংবা 4 মাস সামথিং ওরকম কিছু হবে। আমার লাইভটা পুরো বন্ধ হয়ে গেছে, লাইভ করতে পারছি না। তো তোমরা যারা যারা এখনো অবধি আমার ফেসবুকটাকে ফলো করতে চাও, তো আমার নাম আছে সঙ্গীতা শীল, যেটা ইনস্টা আইডিতে আছে লেখা। তো তোমরা সকলে যাও, ইনস্টাতেও আমাকে ফলো করো, ফেসবুকে গিয়েও একই নাম সার্চ করলে তোমরা দেখবে। আমার আইডিটাকেও একটু ফলো করে দিও। আর ফেসবুক পেজও আছে, সঙ্গীতা ভিডিও ক্রিয়েটার্স বলে আছে, সেটাতে গিয়েও তোমরা ফলো করে দিতে পারো। আর সেটা এবার চলো বলি। আমরা যখন পুরীতে যাচ্ছিলাম, মানে পুরীর ট্রেনে উঠেছি, সেই ট্রেনে করেই গেছিলাম আমরা পুরীতে। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আর কি বলবো, মোটামুটি যেমন নর্মালি সবাই যায় তো গেছি। তারপরে আমরা যখন পুরী প্ল্যাটফর্মে নেমেছি, নামার পরে আমরা রিসর্টে গেছিলাম। যাওয়ার পরে সবাই একটু রেস্ট করার পরে আমরা পুরীর যে বিচে গেছিলাম। তো খুবই এনজয় করেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। আমার এই ইনস্টা আইডিতেও আছে, ফেসবুক আইডিতেও আছে, তোমরা দেখতে পারবে। আর এবারটা কি হলো যে আমরা পুরীতে সেকেন্ড দিন যখন গেছিলাম তো নর্মালভাবেই ছিল, কিন্তু যে থার্ড দিন যেটা হয়েছে, পুরীতে গিয়ে একটা জিনিস গেছিলাম, কিন্তু আমরা যাদের সাথে গেছিলাম, যে ট্রাভেল এজেন্সিদের সাথে গেছিলাম, আমাদের এখানকার থেকেই লোক, মানে আমাদের বাড়ির আমাদের ফ্যামিলি মেম্বাররা ছিল তো কয়েকজন। আর তার সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সিদের সাথে আমরা কয়েক মেম্বার্সরা ছিল আমাদের, তো তাদের সাথে গেছিলাম। কিন্তু যাওয়ার পরে একটা জিনিস আমার খারাপ লেগেছে, ওদের এবার যাদের সাথে আমরা গেছি তাদের বিহেভিয়ারটা এতটাই বাজে ছিল। এতগুলো
টাকা নেওয়ার পরে এতটা বিহেভিয়ারটা খারাপ করেছে, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, যে আমি জানি যে অনেকে আছে যে ট্রাভেল এজেন্সিদের সাথে তোমরা যাও ঘুরতে, ঠিক আছে, কিন্তু তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্লাস এতটাই বিহেভিয়ারটা খারাপ হয় যে তার থেকে মনে হয় কি যে আমরা নিজেরা যদি ট্রাভেল করতে যাই একা, সেটা মনে হয় অনেকটাই বেটার। মানে টাকাটাও একটু হলেও আমরা সেটা নিজের খরচায় হলেও খরচ করতে পারবো, সেটা আমরা বুঝবো যে কতটা আমাদের খরচা হচ্ছে। আর আমরা যেই যাদের সাথে ট্যুর ট্রাভেল এজেন্সিদের সাথে যাই, তখন ওদেরকে তো যেই অ্যামাউন্টটা দেওয়া হয় সেই অ্যামাউন্টটার থেকে এক্সট্রা যদি আমরাও খরচা করি, হ্যাঁ অবশ্যই আমরা যেখানে যাব না কেন আমাদের এক্সট্রা খরচা লাগে, তারপরেও কিন্তু এতটা বিহেভিয়ার খারাপ যে আমি সেই থার্ড ডেতে আমরা যে পুরীতে গেছিলাম ঘুরতে, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে বলছি। যে যখন আমাদেরকে বলা হয়েছে যে একটা আমরা যখন টিকিট বুক করেছিলাম মানে ওদের সাথে যখন যাব বলে, তখন একটা লিস্টে লেখা ছিল যে মানে এরকম এরকম জায়গায় জায়গায় ঘুরতে নিয়ে যাবে, তারাই নিজেরাই নিয়ে যাবে। কিন্তু আমরা থার্ড ডেতে যখন গেছিলাম তখন ওদের সাথে ঘুরতে একটা বাস বুক করেছিল, তোমরা ভিডিওতে দেখতে পারবে। হ্যাঁ, যেখানে যেখানে নিয়ে যাবার কথা ছিল সেখানে সেখানে নিয়ে যায়নি, হয়তো 3-4টে জায়গায় হয়তো ঘুরিয়েছিল। আর হলো এতটাই মানে বাজে বিহেভিয়ার করেছে, মানে কি বলবো আর, এতটাই খারাপ লেগেছে। তারপরে সকালবেলায় টিফিন দিয়েছে, ব্রেকফাস্ট টের মানে ব্রেড আর একটা মিষ্টি ছিল আর একটা ডিম সিদ্ধ মতন ছিল, গেল ওটা চলে গেল। তারপরে যে দুপুরের যে খাবারটা দিয়েছিল সেটা একটা রেস্টুরেন্টে গেছিলো, সেখানে জানো তোমরা যে উড়িষ্যার রেস্টুরেন্টগুলোতে অতটা খাবারগুলো ভালো পাওয়া যায় না। তো যেখানে যাও না কেন উড়িষ্যাতে বা পুরীতে তোমরা ট্রাভেল করতে গেলে জানো অনেকে কি করে যে নিজের রান্না করে খায় ওখানে। আর ওখানে রেস্টুরেন্টগুলো তো এত মানে সাম্বার দিয়ে ভর্তি করে রেখে দিয়েছে। যাই হোক, ওদের কালচার যে ওদের ওইটা ওরা ওই খেতে খেতে অভ্যস্ত। হ্যাঁ, আমাদের বাঙালিদের মতন নয়, কিন্তু যাই হোক ওইটা গেল। তারপরে যে এতটা টাইম, কিন্তু আমরা যখন ঘুরতে গেছি ওদের সাথে রাত যখন রিসর্টে যখন ফিরেছি তখন রাত্রে তখন 9:30 বাজে। কিন্তু ট্রাভেল এজেন্সিদের এটাই খারাপ লেগেছে, ওরা যে আমাদেরকে একটুও সন্ধ্যার যে টিফিনটা যে দেবে সেটাও কিন্তু দেয়নি। তো গেল, তো তারপরেও হলো এমন এমন বিহেভিয়ার করেছে যে তাই বলবো তোমাদেরকে যে তোমরা প্লিজ কোনো ট্যুর ট্রাভেল এজেন্সিদের সাথে যেও না। পারলে হলো নিজেরা একা একা যাও, ঘোরো, সবাই মিলেই যাও, গ্রুপের সাথেই যাও, ফ্যামিলিদের সাথে যাও, কিন্তু ট্রাভেল এজেন্সিদের সাথে যেও না, তাই বলবো। কারণ আমরা প্রথমবার যখন গেছিলাম ওদের সাথেই গেছিলাম, যে সুন্দরবন ঘুরতে গেছিলাম। হ্যাঁ, সুন্দরবনে অনেক সময় তোমরা দেখো যে সুন্দরবনে যারা যারা গেছো তোমরা, ওখানের খুব পরিবেশটা খুব সুন্দর। আর ওখানে খাবারের যেই মেনুগুলো থাকে সেগুলো প্রপার হলো ওরা মেনটেন করে, যে সকাল দুপুর বিকেল আর রাতের খাবারটাও পুরো ঠিকভাবে মেনটেন করে ওরা। কিন্তু এবার যখন আমরা গেছি পুরীতে ওদের সাথেই একই ট্রাভেল এজেন্সিদের সাথে গেছিলাম,
তখন ওরা এতটাই খারাপ বিহেভিয়ার করেছে। আর বলবো না, জানি মানে খুবই খারাপ লাগে এই সমস্ত কথাগুলো শুনলে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পেরে আমি পারলাম না। তাই বলবো যে তোমরা নিজেরা যাও ঘোরো, ফ্যামিলিদের সাথে যাও, বন্ধু বান্ধবদের সাথে যাও, ঘোরো, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সিদের সাথে যেও না। আশা করি তোমাদের এই আমার যে পুরীর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমরা বুঝবে আমি কেন বলবো। হ্যাঁ, অনেকে এই লাইভে জয়েন হয়েছো, কিছু কিছু লোক বুঝবে বাংলায়, কিছু কিছু বুঝবে না, সেটাও জানি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাইবো যে তোমরা পুরীতে যাও। আর হ্যাঁ, পুরীর মন্দিরে গিয়েও আমরা দর্শন করেছি। এটাও কিন্তু পুরীতে আমি আর একটা কথা বলি যে পুরীর যে মহাপ্রসাদগুলো থাকে, কারণ জানি না ভগবান জগন্নাথকে আমি অপমান করছি না, জগন্নাথ দেবকে অপমান করছি না, কিন্তু পুরীর প্রসাদের কথা একটা কথা তোমাদেরকে শেয়ার না করে থাকতে পারছি না। আমি আর আমার ফ্যামিলি মিলে যখন ওই পুরীর প্রসাদটা যখন খেয়েছি, সত্যি কথা বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদেরকে। পুরীর মন্দিরে যখন আমরা ঢুকেছিলাম আর পুরীতে গেছি, দর্শন করেছি জগন্নাথ দেবের, কিন্তু ওখানে কিন্তু পুজো দেওয়ার নিয়মটা ছিল না। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে নর্মালি আমরা মন্দিরে পুজো দিই, ফুল বেলপাতা দিয়ে আমরা পুজো দিই, কিন্তু ওখানে হলো পুজো দেওয়ার কোনো নিয়ম নেই। আমরা পুরো ফ্রেশ হয়ে গেছিলাম, তো তারপরে গিয়ে জানতে পারলাম যে ওখানে পুজো দেওয়ার নিয়ম ছিল না। তো সেখানে গেল, তারপরে আর হলো পুরীর ভেতরে যেই মন্দিরে মা সতীর পীঠের দর্শনও করেছি, খুব ভালো লেগেছে দর্শনটা করার পরে। তো তারপরে সেখানেও হলো মাকে পুজো দিতে দেয়নি। তো পুরীর যেখানে যেখানে মন্দিরের অনেক দেবদেবীর পীঠস্থানটা আছে, যে মূর্তিগুলো আছে, সেখানে কোনো মা লক্ষ্মী দেবী, মা সরস্বতী দেবীর মূর্তি ছিল, সেখানেও কোনো মূর্তিতে পুজো দিতে দেয়নি। খালি দর্শন করো আর টাকা দাও, এটাই ঠিক আছে। আর একটাই খালি আমরা মানে পুজো দিতে পেরেছি মহাদেবকে, মন ভরে পুজো দিতে পেরেছি। মানে শ্রাবণ মাসের সেদিনকারেই আমরা পুরীতে গিয়ে, সোমবার দিনকে, এত খুব ভালো দিন ছিল, মন্দিরে গিয়ে পুজো দিতে পেরেছি সোমবারে, তো আমার ফ্যামিলি মিলে। তো সেই পুজোটা মানে মন ভরে দিতে পেরেছি। হ্যাঁ, টাকা লেগেছে, তো টাকা দিয়েই পুজো দিতে পেরেছি, তো খুব ভালো লেগেছে, মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। আর হলো জগন্নাথ দেবকে পুজো দিতে পারিনি, মানে খালি জগন্নাথ দেবের মূর্তিটা দেখেছি, জগন্নাথ দেবকে দেখেছি, সুভদ্রা মাতাকে দেখেছি, আর বলরাম দেবকেও দেখেছি। তো তোমাদেরকে এটাই বলবো যে, আর পুরীর প্রসাদের কথাটা যেটা বলতে চাই, পুরীর প্রসাদটা আমরা যখন খেয়েছিলাম, মানে কি মানে ওটাকে তোমাদেরকে কি এক্সপ্লেন করব, মানে বুঝে উঠতে পারছি না। তোমরা যারা যারা গেছো পুরীতে, তোমাদের কেমন লেগেছে পুরীর প্রসাদটা, তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও, ঠিক আছে। আমার কাছে আমি বলবো যে পুরীর প্রসাদটা বলবো আমার কাছে অতটাও ভালো লাগেনি, সত্যি কথা বলছি। হ্যাঁ, খালি একটা, আমার দুটো তিনটে প্রসাদ আমার খুব ভালো লেগেছে। যে অন্ন প্রসাদটা, যেটা সাদা মানে গোবিন্দভোগ চাল দিয়ে করে, সেই সাদা ভাতটা আছে, প্লাস ছিল ডালটা ছিল, আর পায়েসটা ছিল। পায়েসটার টা খেতে খুব টেস্টি ছিল। এই তিনটে আইটেম
আমার ভালো লেগেছে। আর বাকি যে আইটেমটা ছিল, পোলাও ছিল, খিচুড়ি ছিল। তো পোলাও আর খিচুড়ি, ওর যেই কালার কম্বিনেশনটা ছিল, মানে আমার কাছে এতটাও ভালো লাগেনি। মানে পুরো সাদা সাদা কালো কালো আর কিচকিচ করছে মুখে। যখন খেয়েছিলাম, জানি ঠাকুরের প্রসাদকে আমি অপমান করছি না, কারণ আমার যেটা খারাপ লেগেছে সেটা মানে অনেকে ভালোভাবে খায়, কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগেনি। আমার যেটা যেটা ভালো লেগেছে সেটাকে আমি বলবো, সেটা ভালো লেগেছে। হ্যাঁ, তার সাথে দিয়েছিল মালপোয়া, দিয়েছিল পুরীর থেকে। তো মালপোয়া দিয়েছিল প্রসাদ। তো আমাদের টিকিট কেটেছিল হলো 300 টাকা করে টিকিট লেগেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে পুরীর প্রসাদ খেতে গেলে হলো 300 টাকা করে লাগছে মাথা পিছু করে। তো সেদিনকার সোমবার ছিল, 300 টাকার একটা টিকিট কাটা হয়েছিল। প্রসাদ নিয়ে এসেছিল আমাদের যে পান্ডা, তো তিনি নিয়ে এসেছিল প্রসাদটা, সব প্রসাদ নিয়ে এসেছিল। তো আমার কাছে ভালো লাগেনি, আমি তাই তোমাদেরকে বললাম। আর মাটির হাঁড়িতে যেহেতু রান্না করে ওখানটায়, আর দেখেছি যে নিজের চোখে দেখলাম যে আগেকার দিনের লোকেরা বলতো যে একটার ওপর একটা মাটির ওপরে রান্না হয় পুরীতে। তো সেটা আমি দেখলাম না, কিন্তু সিঙ্গেল সিঙ্গেলভাবেই এক লেভেলে ছিল পুরী। মানে যেই প্রসাদগুলো বানাচ্ছে, যে সিঙ্গেল সিঙ্গেলভাবে ছিল, একটার ওপরে একটা করে ছিল না। তো আমি এটাই বলবো যে আমার কাছে প্রসাদটা, যেই 3-4টে প্রসাদ ভালো লেগেছে সেটাই বলবো ভালো। আর তাছাড়া বাদবাকি আমার কাছে পুরো বাজে লেগেছে খেতে। ঠিক আছে, তো এইটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে তোমরা জানাও যে তোমরা যারা যারা পুরীতে গেছো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। আমি একবার গেছি, অনেকে তো বারবার বারবার করে যায় পুরীতে। আর আমি তাই গিয়ে দেখলাম যে মানুষ তো সবাই বলে যে পুরীতে যাওয়ার কথা বলে, যে খুব ভালো খাবার দাবার, কিন্তু আমি নিজের চোখে গিয়ে দেখলাম। হ্যাঁ, পুরীতে আরেকটা জিনিস বলি, যে পুরীতে গেছি যেখানে যে রান্না করে, মানে ঠাকুরের জন্য, জগন্নাথ দেবের জন্য যে রান্না করে, রান্নার যে হেসেলটা যেটা দেখলাম, যে যেখানে রান্না কাটাকাটি করে, যে তরকারি সবজি যেখানে কাটাকাটি করে, সেই জায়গাটার মানে এতটাই শোচনীয় জায়গা, যে খারাপ অবস্থা, মানে নোংরা কাদার ভেতরে মানে ঠাকুরের প্রসাদটা বানাচ্ছে। আমি বলবো না যে খারাপ, কিন্তু এতটাই যে খারাপ অবস্থা, যে ঠাকুরের প্রসাদটা বানাচ্ছে, তারপরে নারকেল কোড়াচ্ছে, নারকেলের মানে ভেতর থেকে যে ময়লাগুলো সেগুলো হলো বার করে করে কাটছে। আমি তাই ভাবছি যে এই সমস্ত ভাবে, এরকমভাবে যদি ঠাকুরকে যদি দেয়, ঠাকুরেরও পর্যন্ত অভক্তি চলে এসছে। যে আমি আমার মাকে বলছিলাম যে মা দেখো কিভাবে কাটাকাটি করছে। তো অনেক কিছু আছে, তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না, বা তোমরা গেছো গিয়ে সেই সমস্ত সিচুয়েশানগুলো তোমরা দেখেছো, বা আমিও দেখেছি। আমার যেটা মনে হচ্ছে তোমাদেরকে শেয়ার করা, তো আমি তোমাদেরকে এই লাইভের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। ওকে, তো অনেক বক বক করে ফেললাম, অনেক কিছু বললাম। তো ওকে, বাই, গুড নাইট সকলকে, বাই বাই।